নমস্কার বন্ধুরা, আজ বানিয়েছি মজাদার ও ক্রিস্পি ব্রেড পকেট। দেখতে কত সুন্দর লাগছে, বাইরে একদম গোল্ডেন ক্রিস্পি। প্লেটে সুন্দর করে সাজিয়ে নিয়েছি গরম গরম ব্রেড পকেটগুলো। এবার একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন ভেতরটা কত নরম আর জুসি হয়েছে। ডিম পেঁয়াজ আর মশলার দারুণ কম্বিনেশন, একেবারে পারফেক্ট নাস্তা। তো চলুন এবার দেখে নেওয়া যাক কীভাবে খুবই সহজে বাড়িতে বানিয়ে ফেললাম এই টেস্টি ব্রেড পকেটগুলো। প্রথমে দুটা ডিম একটি পাত্রে আমি নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলমরিচের গুঁড়া এবং স্বাদ মতো লবণ, অর্থাৎ 1 চিমটি পরিমাণ লবণ। এবার এই উপকরণগুলো একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনেপাতা কুচি, 2টো কাঁচা লঙ্কা কুচি করা এবং একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করা। এবার আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই ব্রেড পকেটগুলো বানানোর জন্য নিয়ে নিয়েছি 7 থেকে 8টি স্লাইস করা পাউরুটি। এখানে আমি সাদা পাউরুটিটা ব্যবহার করছি, আপনারা চাইলে ব্রাউনটাও ব্যবহার করতে পারেন। এবার এই পাউরুটিগুলো আমি একটু বেলনি দিয়ে হালকা করে চ্যাপ্টা করে নিচ্ছি, যাতে ব্রেড পকেটগুলো বানাতে সুবিধা হয়। এভাবে সব ব্রেডগুলো চ্যাপ্টা করা হয়ে গেলে এবার আমি একটা চ্যাপ্টা করা ব্রেড স্লাইস নিয়ে নিচ্ছি। এই চ্যাপ্টা করা ব্রেড স্লাইসের উপর প্রস্তুত করে রাখা ডিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি, সমানভাবে ছড়িয়ে দিচ্ছি যাতে প্রতিটা কামড়ে সুন্দর একটা স্বাদ পাওয়া যায়। এরপর একটা গ্রেটারের সাহায্যে উপর থেকে কিছু পনির গ্রেট করে দিয়ে দিচ্ছি। এতে ব্রেড পকেটের স্বাদ আরও ক্রিমি ও মজাদার হয়ে যাবে। এবার আর একটা ব্রেড স্লাইস নিয়ে এর উপরে বসিয়ে দিচ্ছি। তারপর একটি গ্লাস নিয়ে হালকা চাপ দিয়ে গোল আকারে কেটে নিচ্ছি, যাতে সুন্দরভাবে ব্রেড পকেট তৈরি হয়ে যায়। এই দেখুন কত সুন্দর ব্রেড পকেট তৈরি হয়ে গেছে। এবার সাইডগুলো একটু আলতো করে চেপে দেব, যাতে ব্রেড পকেটগুলো খুলে না যায়। একই পদ্ধতিতে প্রস্তুত ডিমের মিশ্রণ ব্যবহার করে আবার একটা ব্রেড পকেট বানানো দেখিয়ে দিচ্ছি। এভাবেই সবাই খুবই সহজে বাড়িতে বানাতে পারবেন এই টেস্টি ব্রেড পকেটটা।
এইভাবেই আমি গ্লাস দিয়ে হালকা চাপ দিয়ে ব্রেড পকেটগুলো বানিয়ে ফেললাম। তো বন্ধুরা, ব্রেড পকেটের যে সাইডগুলো ওগুলো ফেলে দেবেন না, রোদে 2 দিন শুকনা করলে ওগুলো ব্রেড ক্রাম্বস হয়ে যাবে, পরে আবার রেসিপিতে কাজে লাগবে। এইভাবে আমার সব ব্রেড পকেট দেখুন বানানো হয়ে গেছে। এবার আমি ভাজার জন্য প্রস্তুতি নিচ্ছি। এখানে আমি একটা তাওয়া গরম করে হালকা তেল ব্রাশ করে নিয়েছি। এরপর এক এক করে ব্রেড পকেটগুলো আমি গরম তাওয়ার উপর দিয়ে দিচ্ছি। এইভাবে একদিকটা সোনালি গোল্ডেন হয়ে ভাজা হয়ে গেলে আমি অন্য দিকটাও ভাজার জন্য উল্টে দিচ্ছি, যাতে আর এক পাশটাও গোল্ডেন ও ক্রিস্পি মজাদার হয়ে ওঠে। ভাজা হয়ে উঠেছে একদম পারফেক্ট ক্রিস্পি ব্রেড পকেট। দেখতেই পাচ্ছেন আমি এপিট ওপিট করে ভালোভাবে খুব সুন্দর করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। এবার এগুলো প্লেটে আমি তুলে নিচ্ছি। ভাজা হয়ে সোনালি ও ক্রিস্পি হয়ে গেলে প্লেটে সুন্দরভাবে টমেটো শসার সালাড দিয়ে পরিবেশন করলাম। একটি পকেট ভেঙে দেখাচ্ছি, দেখুন ভেতর কত নরম ও জুসি। ডিম পেঁয়াজ আর পনিরের কম্বিনেশন, প্রতিটা কামড় একদম পারফেক্ট ক্রিস্পি, বাইরের সঙ্গে মোলায়েম, ভেতরের স্বাদ মিলিয়ে দারুণ নাস্তা। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর আমার চ্যানেলটিতে কমেন্টে জানাতে ভুলবেন না আপনি কোন ফিলিং দিয়ে ব্রেড পকেট বানাতে চান, আর লাইক করতে ভুলবেন না, যাতে আরও মজাদার রেসিপি আনতে পারি আপনার জন্য। খোদা হাফেজ।